বিভিন্ন বিষয়ে আমরা যে আলোচনা করি তার কিছু কিছু ইউটিউবে আপলোড করি, সব করা হয় না, কিছু কিছু করা হয়। তাতেই অনেকের অনেক ভ্রম। কেউ কেউ লিখছেন যে যদি আপনাদের ভজন থাকে তো ভজন করুন গিয়ে, পরচর্চা করছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে যে তাঁরা আমাদের এই হরিকথা আলোচনার মধ্যে কোথায় পরচর্চা পেলেন? যেমন একটা উদাহরণ, এই যে সিদ্ধ প্রণালী নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক আলোচনা করেছি। আউল বাউল কর্তাভাজা ইত্যাদি বিভিন্ন প্রকারের সহজী আছে, মায়াবাদী বিভিন্ন প্রকারের মায়াবাদী আছে, বিভিন্ন রূপে মায়াবাদী আছে। কার সমালোচনা আমরা করছি? সিদ্ধ প্রণালী দিয়ে জগতের লোককে ঠকানো হয়। অনর্থগ্রস্ত জীব, তোমরা আমার কাছে মন্ত্র নাও, তোমাদেরকে একদম গোলক বৃন্দাবনের সিদ্ধ প্রণালী দিয়ে দেব, এই কথা বলছেন। এতে জগৎ ঠকানো হয়। অনর্থ নিবৃত্তির প্রচেষ্টা কিভাবে করতে হয় সেসব আমি বলবো না, সেসব প্রয়োজন নেই। এই অনর্থগ্রস্ত অবস্থাতেই একদম সিদ্ধের কথা বলে দেব। অনর্থগ্রস্ত অবস্থায় অনর্থ থেকে মুক্ত হওয়ার চেষ্টার কথা বলবো না। অনর্থ মুক্ত হওয়ার পর যে সাধনা, সে কথাও আমরা বলবো না। আমার কাছে মন্ত্র নিলেই আমি একদম সিদ্ধ প্রণালী দিয়ে দেবো, একবার সোজা গোলক বৈকুণ্ঠে পৌঁছে যাবে। এই কথা বলে তারা লোক ঠকাচ্ছেন। একজন দেখলাম বলছেন যে আপনাদের সিদ্ধ প্রণালী দিচ্ছেন না, ঠিক আছে, যাদের আছে তাদের আছে, কেন আপনি পরচর্চা করছেন? ওই সিদ্ধ প্রণালী পাওয়া ওই ধরনের লোকগুলো এসে এইসব কথা বলছে, বোঝাই যাচ্ছে তাদের গায়ে লাগছে। দেখুন, প্রাকৃত উদাহরণ নিলে আমাদের যেখানে গায়ে লাগে সেইটা আমরা বুঝতে পারি, অপ্রাকৃতে কিছুই বুঝতে পারি না। কেউ রাধা নাম করছেন, শেষে সব ব্রহ্ম বলছেন। কেউ সিদ্ধ প্রণালী দিচ্ছেন আর অনর্থে নিজে ডুবে রয়েছেন, অবিবেচক গুরু। চরিত্রের সব ঠিক নেই, আর সিদ্ধ প্রণালী দিয়ে দিচ্ছেন শিষ্যকে, যেন নিজে সিদ্ধ হয়ে গেছেন খুব। যখন জগতে একটা খবর দেখছিলাম ছোট্ট করে, যে পশ্চিমবঙ্গে নাকি কিছু বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে। আগে একটি সরকার ছিল শুনেছি, এখন নাকি নতুন সরকার হয়েছে। নতুন সরকার এসে বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছে। তাহলে বেআইনি নির্মাণ একজন করেছে, কিন্তু তাকে অনেক সাধারণ লোক অর্থাদি দিয়েছে। কম পয়সা হয়ে যাচ্ছে, প্ল্যানের প্রয়োজন নেই, আইন মানার প্রয়োজন নেই, একটু কম খরচ হচ্ছে, যাই ওইখানে ঘর নিয়ে নিই, কিছু হয় না। কিন্তু একটি নতুন সরকার এসে শুনেছি তারা সেই বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছে। তাতে যে লোক, যে কন্ট্রাক্টর বা তিনি করেছিলেন, আর তাকে এত সব লোক যে পয়সা দিয়েছেন, সব জলে গেল। এখন কেউ প্রশ্ন করতে পারেন, আচ্ছা আগে একটি সরকার ছিল, অন্যায় করেছে, অনেক লোকের সঙ্গে অন্যায় করা হয়েছে, কেউ বেআইনি নির্মাণ করেছেন, আপনি এসেছেন নতুন সরকার, আপনি কিছু উন্নতি করুন না, কিছু ভারী শিল্প নিয়ে আসুন, কিছু হালকা শিল্প নিয়ে আসুন, নতুন শিল্প করুন, চাকরির ব্যবস্থা করুন, লোকে খেতে পড়তে পাবে। আর এইসব বেআইনি নির্মাণ ভাঙার কি প্রয়োজন? কেন আপনার এরকম প্রতিহিংসা পরায়ণতা পূর্বের সরকারের জন্য? কেউ দু চার পয়সা অন্যায়ভাবে রোজগার করেছে, থাক না, আপনি বাদ দিন, আপনি ভালো কাজ করুন, এ কথা কেউ বলতে পারবেন? আবার শুনেছি নাকি অনেক তোলাবাজ ছিল, কিছু করতে গেলেই তোলা, অর্থাৎ চাঁদা দিতে হতো। অটো চালাতে গেলেও নাকি চাঁদা দিতে হতো, হকার থাকতে গেলে চাঁদা দিতে হতো, গুমটি খুললেও চাঁদা দিতে হতো, রাস্তায় কিছু একটা নিয়ে বসলেও চাঁদা দিত, তোলা আদায়। যা হয়েছে হয়েছে, যারা তোলা আদায় করেছে, অনেক মানুষের সঙ্গে অন্যায় করেছে, ঠিক আছে, ছেড়ে দিন না, আপনি এবার কিছু উন্নতি করুন, পথঘাট পরিষ্কার করুন। এ কথা তো কেউ বলছেন না। তারা তো সেখানে সবাই চাইছেন যে যারা অন্যায় করছেন তারা, তাদের বিচার হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হোক, আর যাদের প্রতি অন্যায় হয়েছে তাদের প্রতি সুবিচার হোক। চাইছেন না কেউ? চাইছেন। তাই এটা পরচর্চা নয়। কে তোলা আদায় করেছে, কে অন্যায়, তখন তো খবর দেখছেন, খুব আনন্দ করছেন সবাই, খুব হাততালি দিচ্ছেন, আনন্দ করছেন, নতুন সরকার এসছে, কয়েকদিনের মধ্যে দেখো কীরকম কাজ, 70-এর উপর অ্যারেস্ট হয়ে গেছে, বলছেন না? তা নতুন সরকার বা আপনারা বা নিউজ অ্যাঙ্কররা বা যারা দেখছেন, যাদের জন্য এইসব খবর হচ্ছে, তারা এত আনন্দ পাচ্ছেন কেন? তারা কোথাও প্রতিবাদ করেছেন? কে তোলা নিয়েছে, কে অন্যায় করেছে, কে ঘর ভেঙেছে, কে ঘর পুড়িয়েছে, কে ঘর ছাড়া করিয়েছে, সেসব গুন্ডাগর্দি, তাদের কথা বলার কি প্রয়োজন? এখন কিছু উন্নতি করুন, ভালো থাকুন, শুদ্ধ থাকুন, পদ্ম পাতার উপর যে জল থাকে সেরকম থাকুন, বলছেন কেউ? না, সেখানে গায়ে লেগে যাচ্ছে। আর এইগুলি দেখলে সেখানে খুব আনন্দ হচ্ছে।
তা অপ্রাকৃতে জগতের লোককে অনর্থগ্রস্ত অবস্থায়, দুশ্চরিত্র অবস্থায়, হিংসা এবং হিংসিত অবস্থায় থাকুন, আর আমি আপনাকে সিদ্ধ প্রণালী দিচ্ছি, একবারে সোজা গোলক বৈকুণ্ঠে পৌঁছে যাবেন, বা আমি একবারে পরমপ্রেষ্ঠ সেবিকার নাম নিয়ে নিচ্ছি আর বাকি সব করতে পারবেন, শেষে সব ব্রহ্ম হয়ে যাবেন, এই কথাগুলি বলে জগতের লোককে বঞ্চনা করলে তখন কেন বলা হবে না? এই যে এখানে জগতে অনেকেই মায়াবাদ দোষে কুপদগামী, মায়াবাদ দোষশূন্য যে সকল ভক্ত, তাহাদের সম্প্রদায় না হইলে সৎসঙ্গ দুর্লভ্য হয়, তাহলে দুঃসঙ্গ কি? কারা এই জগতে ভক্তি ধর্মের কথা বলে লোককে বঞ্চনা করছেন, সে কথা বলবেন না কেন? শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায়, যে কোনো সম্প্রদায়ের মহাবৈষ্ণব, তাঁরা কেন বলবেন না যে এইটি মায়াবাদ, এইটি চিৎজড় সমন্বয়বাদ? কেন বলবেন না? তারা অবশ্যই বলবেন, কারণ তাঁরা জগৎ পাবন। এই যেখানে বললেন তাঁরা জগৎ পাবন, ক্ষিতি পাবন আহা, ক্ষিতি পাব না। যদি তাঁরা এই ক্ষিতি অর্থাৎ পৃথিবীর লোককে উদ্ধার না করেন, তাদের মঙ্গল না করেন, ওই নতুন সরকার এসে যদি কিছু না করতো, ঠিক আছে কিছু উন্নতি করা যাক, ঠিক আছে চাকরির পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, হ্যাঁ এসব একটা বিল্ডিং করে দেওয়া হবে, বা এরকম কিছু শিল্প আনা হবে, আর কে কী করেছে আর পরচর্চা করতে হবে না, যারা তোলাবাজ গুন্ডা ধর্ষণ করেছে, ঘর পুড়িয়েছে, হত্যা করেছে, ঠিক আছে ছেড়ে দিন, সমালোচনা করতে হবে না, থাক থাক থাক, তারা তাদের মতো করেছেন। এখানে তো তাই বলছেন আমাকে, আপনাদের ভজন থাকলে করুন না, কেন আপনি সিদ্ধ প্রণালী বলছেন? সিদ্ধ প্রণালী নিয়ে এই জন্য বলা হচ্ছে যে সেই সব অবিবেচক গুরু রূপে অসৎগুরু বদলোক, তারা ওই মিথ্যা কথা বলে বলছে যে এই মন্ত্র আর এই সিদ্ধ প্রণালী আপনি একবারে ব্রজের সখী হয়ে যাবেন। কেন বলবেন না? যারা শুদ্ধ পথের তারা অবশ্যই বলবেন। আবার এখানে যে মায়াবাদ দোষে দুষ্ট এবং মায়াবাদ দোষশূন্য ভক্ত, এদের মধ্যে বড় পার্থক্য রয়েছে, সেইটা অনেকে বুঝতে পারছেন না। কেউ কেউ বলছেন আপনাদের তো ইস্কনের সঙ্গেও হচ্ছে না। আচ্ছা, আমাদের সঙ্গে কারোর হবে কেন? কৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাস আদি এই পরম্পরায় যে শ্রৌতবাণী এসছে, সেই শ্রৌতবাণীর সঙ্গে আমাদের যোগ। এই জগতে কারোর সঙ্গে আমাদের হবে কেন, এটা আমার প্রশ্ন। নৈয়ায়িক সঙ্গে হবে কেন, বৈশেষিকের সঙ্গে হবে কেন, মায়াবাদীর সঙ্গে হবে কেন, ব্রহ্মবাদীর সঙ্গে হবে কেন? কারোর সঙ্গেই তো আমাদের হওয়া উচিত নয়, হলেই তো খারাপ। এখন ইস্কন যদি বৈষ্ণব অপরাধ করে, কোনো একজন ব্যক্তি তাঁর গুরুভাই সম্বন্ধে সাপ, শিম্পাঞ্জি যা খুশি বলেছেন, এবং সেইগুলি আজও লেখা রয়েছে, তাদের বইয়ে এখনো প্রিন্ট হচ্ছে, অফিসিয়াল বইয়ে প্রিন্ট হচ্ছে, তাদের গভর্নিং বডির নিয়মে লেখা রয়েছে যে গৌড়ীয় মঠ যাবে না, গৌড়ীয় মঠের ভক্তের সঙ্গে মিশবে না, মিশলে তোমাদেরকে ইস্কন থেকে বার করে দেওয়া হবে, শাস্তি, পেনাল্টি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। বিভিন্ন রকম বৈষ্ণব অপরাধ হচ্ছে। আবার তাঁদেরই যিনি প্রতিষ্ঠাতা, তিনি তার পূর্বগুরু এবং তাঁরও পূর্বগুরুর প্রতি হাস্যঠাট্টা রস করেছেন অবজ্ঞা করে। যদি আমাদের সেই সমস্ত বিশেষ আচার্য, অষ্টমাধস্থান শ্রী রূপানুগ, অষ্টমাধস্থান শ্রী রূপানুগ, নবমাধস্থান আদি আচার্যের সঙ্গে আত্মিক সম্পর্ক হয়, অর্থাৎ সম্বন্ধ হয়ে থাকে, তাহলে আমরা স্বাভাবিকভাবেই বলবো, বুঝতে পারছি তো, কাজ করুন, ব্যবসা করুন, খাওয়া দাওয়া করুন, লুচি ভাজুন, আনন্দে থাকুন, কেন আপনি সিদ্ধ প্রণালী তারপরে এই বৈষ্ণব অপরাধ এসব নিয়ে বলতে যাবেন? বুঝতে পারছি তো, কিছু অর্থ রোজগারের চেষ্টা করুন, অন্ন চিন্তা চমৎকার, অন্ন চিন্তা চমৎকার, সেইটি করুন, কেন এসব পরচর্চা করছেন? যদি নিজের ভজন থাকে সাধন থাকে, করুন গিয়ে। আর জগতের লোক, তাদেরকে ঠকতে দিন, আমাদেরকে অন্যায় করতে দিন। আমি অবিবেচক গুরুর দ্বারা বঞ্চিত হয়েছি, আমাকে বঞ্চিত থাকতে দিন, তবুও আপনি উপকার, জগতের উপকারের জন্য কখনো এই পরোপকার করতে এসে পরচর্চা করবেন না। কে তোলা আদায় করেছে, কে গুন্ডামি করেছে, কে ধর্ষণ করেছে, কে খুন করেছে, ঠিক আছে করুক, তারা যা যা করছে, আপনি কিছু ভালো কথা বলুন, তা কি হয়? এটা কি করে পরচর্চা হচ্ছে? আমরা কারোর চর্চা করছি না, পরের চর্চা, পরের গুণ বা পরের দোষ কোনোটিই বলছি না। সিদ্ধ প্রণালী দিয়ে কেন লোক ঠকাচ্ছেন, শুধু এইটুকু বলা হয়েছে। কখনো বলিনি যে আপনি লম্বা লোক না বেটে লোক, আপনি ব্রাহ্মণ জাতিতে জন্মগ্রহণ করেছিলেন না অন্তজ হয়েছিলেন, আপনার অর্থ আছে বা অর্থ নেই, আপনার 1000 শিষ্য আছে না 50 কোটি শিষ্য আছে, কখনো এসব বলছি না। শুধু বলা হচ্ছে সিদ্ধ প্রণালী দিয়ে জগতের লোককে ঠকাবেন না।
আর জগতের লোককে বলেছে এই যে আপনারা সিদ্ধ প্রণালীর নামে ঠকবেন না, এইসব নিয়ে আলোচনা হতে থাকবে, সিদ্ধ প্রণালী ছাড়া হবে না। কারণ দেখা যাচ্ছে এতদিন বৈষ্ণব অপরাধের জবাব দিতে গেলে তখন দেখছে বাহ এ তো গৌড়ীয় মঠের কথা বলছে, আবার তারা ইস্কন বিরোধ করছে। তারা মনে করছেন একই তাঁবুর মধ্যে যেন ঝগড়া লেগে গেছে, আর তারা খুব আনন্দ পাচ্ছিলেন। সেই সব সহজিয়ার দল যেই সিদ্ধ প্রণালী নিয়ে কথা হয়েছে অমনি বলছে আপনি ছেড়ে দিন, আপনি বলে দিন। কিন্তু কেউ বলতে পারছেন না যে যুক্তি দিয়েছেন সিদ্ধ প্রণালীর বিরুদ্ধে সেইগুলি আমি খণ্ডন করে দিচ্ছি, সে ক্ষমতা নাই। কেন বলছেন? আর বললে বড় অসুবিধা হয়ে যাচ্ছে। আমি আগের সরকারে তোলা আদায় করেছি, তা কেন আপনি আমার নাম নিচ্ছেন, কেন তোলার কথা বলছেন? আপনি এখন ভালো কাজ করুন, একথা বলতে পারবেন গিয়ে নতুন সরকারকে বা সমাজের লোককে? না, আগে এরকম ধর্ষণ হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কী হয়েছে তা? আগে এরকম ঘর পুড়িয়েছেন, ঘর ছাড়া করেছেন, মারধর করেছেন, জখমাদি হয়েছে, ঠিক আছে, ছেড়ে দিন। যা বলা হচ্ছে সেই যুক্তির উত্তর দেওয়ার ক্ষমতা নেই, কেবল এটা বলবেন না, ওটা করবেন না, আপনার ভজন কই। আর জগতের লোক বিপাকে পড়ুক, তারা বিপাকে পড়ুক, তারা তাদের কষ্টার্জিত অর্থ জমি টমি বিক্রি করে যে চাকরি পাওয়ার চেষ্টা করছে সেখানেও দুর্নীতি হয়েছে, যা কিছু সম্বল ভিটে মাটি ছিল সেইগুলি দিয়ে শহরে নগরে কলকাতা নগরীতে ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করছে, থাক না, তারা বঞ্চিত হচ্ছে, তা আপনারও তো গায়ে লাগছে কেন? আপনি আপনার ঘর থাকলে লুচি বেজে খান, এ কথা কি হয়? মায়াবাদ দোষশূন্য ভক্ত আমরা কৃষ্ণ ব্রহ্মা নারদ ব্যাস তাঁদের সূত্রে যে শ্রৌতবাণী এসছে, এখানে যেসব কথা শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে লেখা রয়েছে সেইগুলি বলবো। সেইগুলি বলে কে প্রাকৃত ভাবনা নিয়ে প্রাকৃত জগতে থেকে জগতের লোকের উপর উপদ্রব করছেন সেটি আমরা ভালো করে বলবো এবং বুঝিয়ে বলবো, খুব ভালো করে বুঝিয়ে যত্ন করে বলবো। তাতে যাদের চোখ বাঁধা আছে, যারা মনে করছেন না এখন আমি তোলাবাজদের তোলা দেব, তাদের গুন্ডামি সহ্য করব, আমার ঘর ভেঙে পুড়িয়ে দিক তবু আমি তাদের সমর্থন করব। ওই যে কন্ট্রাক্টর কি বলে ওইগুলোকে, তারা যে অর্থাদি নিয়ে ফ্ল্যাট দিচ্ছে অন্যায়ভাবে, একদিন ফ্ল্যাট ভেঙে যাবে, আমার অর্থ নষ্ট হয় হোক, আমার জীবনের সৌভাগ্য নষ্ট হয় হোক, আমার হরিভক্তির প্রয়োজন নেই, আপনি আমার উপকার করতে আসবেন না, নেবেন না, যাদের ইচ্ছা নেই নেবেন না। কিন্তু তাই বলে জগতের কাউকে বলবো না বা নিজেকে বলবো না, তা তো হতে পারে না। এখানে বলছেন এই সকল সম্প্রদায়ের মধ্যে, হ্যাঁ, যারা বলছেন না তাদের সঙ্গে এখনো কোনো আত্মিক সম্পর্ক হয়নি, এরকম দেখা যাচ্ছে কি কেউ শুধু ভালো কথা বলতে চান, ভালো কথা বলতে চান, ভালো দিকটা দেখতে চান, আর অবমাননা হলে জবাব দিতে চান না, তার মানে তাদের সঙ্গে কোনো আত্মিক সম্পর্ক হয়নি। তারা ভাবছেন ভালো ভালো এরকম পদ্মপাতার উপর জল হিসেবে থাকবো। এইভাবে কখনো হয় না। যাদের মধ্যে আত্মিক সম্পর্ক আছে তারা থাকতে পারবেন না। যখন অর্থ যায়, যখন চরিত্র যায়, যখন গৃহ যায়, যখন শান্তি যায়, তখন লোক শাস্তি হোক এইসব লোকের, এটা চায়। আর অপ্রাকৃতে যে যা খুশি করুক, কোনো অসুবিধা নেই। সব ভক্ত, মায়াবাদীরাও ভক্ত, সিদ্ধপ্রণালীরাও ভক্ত, চিজ্জড় সমন্বয়বাদীরাও ভক্ত, বৈষ্ণব অপরাধীরাও ভক্ত। ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের নামে এমন কথা বললেন, তারপরেও ভক্ত। কারণ যে বিদেশিরা এসছে, যত বিদেশিরা এসছে, যত অযোগ্য ব্যক্তিদের শিষ্য করে নিয়ে গুরু ভাইদের হারানো হয়েছে, সেই সব অযোগ্য শিষ্যরা পরে সব কেউ চাইল্ড অ্যাবিউজ করেছেন, কেউ স্ত্রীসঙ্গ করে, সেসব বলা হবে না, সেসব বলা হবে না। যান আপনি আপনার ভজন করুন, আমাদের সর্বনাশ হচ্ছে তো আপনাদের আপত্তি কী? জগতের সর্বনাশ হয়ে যাক, আপনি আপনার ভজন করুন, এটাই আমাদের ভজন, এটাই ভজন। পরম বৈষ্ণবগণ ভজন করেছেন আর জগতের লোকের উপকার করেছেন। জগতের লোকের যে অপকার হচ্ছে সেইটা যদি বুঝিয়ে বলা হয়, সেটাও ভজনের অঙ্গ, সেটাও কীর্তন।